টিম একটা বেস্ট ফাইট। একদম আলিফ গেমিং দূর থেকে স্কোপ ইন স্কোপ আউট করে একটা স্নিক পিক বের করে বেশ ভালো কিছু ড্যামেজ পয়েন্ট করার চেষ্টা। এবার বাংলাদেশ টপ ওয়ান ডাউন হয়ে যাবেন, এটা কিন্তু টিমের জন্য একটা ধাক্কা হতে পারে। তাকে হিল করার একটা প্রসেস পুরো টিমটাকে কিন্তু স্লো করে দিতে পারে। আরও একটি প্লেয়ার ডাউন হয়ে যাবেন, বাট দূর থেকে আলিফ গেমিং সে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছেন, একের পর এক শট কানেক্ট করছেন, ড্যামেজ পয়েন্ট করছেন। এসআরবিডিদের কাছে কিন্তু এই মুহূর্তে রয়েছে সার্কেলের একটা অ্যাডভান্টেজ। পুরো পৃথিবী এসআরবিডিদের পক্ষে এই মুহূর্তে মনে হচ্ছে। এই জায়গায় আলপাইনের সার্কেল পেয়েছেন, একের পর এক ডাউন বের করছেন। শুভ 69 এখানে কিন্তু রাস্তিয়ে দেবে একটা ট্রবলের ইউজ, একটা ট্রবলে বেশ ভালো কিছু ড্যামেজ খেয়ে যাবেন। হাইপার স্ম্যাশ 99 ভিরুস তারা কিন্তু ড্যামেজ খেয়েছিলেন। শুভকে ঘিরে ফেলা হবে, ভিরুসের রাশ এবং ভিরুসের সাথে কিন্তু টেনিসও থাকবেন। শুভ কিছু ড্যামেজ পয়েন্ট করার চেষ্টা, টেনিসের একদম সাথে চলে যাবেন। ভিরুস থাকবেন, তার সাথে স্ম্যাশও থাকবে, ডাউন করবেন এই জায়গা থেকে শুভকে। শুভ চেষ্টা করেছিলেন বাংলাদেশ টপ ওয়ান এসআরবিডি গেমিংকে ডাউন করবেন, একের পর এক টেনিসনকে ভালো কিছু ড্যামেজ বাংলাদেশ টপ ওয়ান ডাউন করবেন টেনিসনকে, এবং বাংলাদেশ টপ ওয়ানে দুটো ডাবল কিল সিকিউর করেছেন। সাথে শুভ 69 এর অনবদ্য পারফরম্যান্স পুরো টিমটাকে, ও মাই গশ, অ্যাডভান্টেজে থাকা টিমটাকে কিভাবে মানে অন্যদের অ্যাডভান্টেজ কিভাবে নিজের অ্যাডভান্টেজে নিতে হয় সেটা কেউ বাংলাদেশ টপ ওয়ান খুব টপ ওয়ান অ্যাডভান্টেজ ছিল, সেই জায়গা থেকে এসআরবিডি ম্যাচটা বুইয়ে গেছিল। বাট এবার টপ ওয়ানকে যে করেই হোক সেই বুইয়া বের করতে হবে। ফ্যান বেসের জন্য একটা বুইয়া তো অবশ্যই হতেই পারে। আলিফের টাকার সাথে পিয়ারলেসকে নক করা যায়, পিয়ারলেস কেন নক হয় বারবার সেটাই আমরা জানতে চাচ্ছিলাম, তার উত্তর আজও মেলেনি। তবে নির্ঝর এগোচ্ছেন এবার সামনের দিকে। শুভ 69 ক্লোজ, এবার আয়রন 9 নির্ঝরকে নক নিয়েছেন। ইটস 1v3 নাও। হাইপার 69 ভার্সেস কেবিডি টপ ওয়ান। গোল রয়েছে বাংলাদেশ টপ ওয়ানের একটা দুর্দান্ত স্প্রে, and it's a booyah from the side of Team Bangladesh Top 1. What a dramatic fight, what an outstanding performance by Alif.